বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে শেখে তার উন্নতি নিশ্চিত। প্রিয় ভাই ও বোন, বন্ধুগণ, মানুষের ভেতরে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা সে নিজেই জানে না। এই শক্তি জন্মগত, কারো দ্বারা তৈরি নয়, কোনো শিক্ষক দ্বারা শেখানো নয়। আল্লাহ মানুষকে যে ফিতরা বা প্রকৃতি নিয়ে সৃষ্টি করেছেন তার মধ্যেই রয়েছে শক্তি, জ্ঞান, ইচ্ছাশক্তি, ধৈর্য, সাহস, সম্ভাবনা ও উন্নতির বীজ। কিন্তু এই শক্তি তখনই ফল দেয় যখন মানুষ সেটাকে চেনে, গ্রহণ করে এবং সঠিকভাবে ব্যবহার করতে শেখে। ১. ভেতরের শক্তি কি? ভেতরের শক্তি হল নিজের উপর বিশ্বাস, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, সমস্যা মোকাবেলার সাহস, ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার মানসিকতা, আত্মনিয়ন্ত্রণ, আল্লাহ ওর উপর তাওয়াক্কুল, লক্ষ্য ধরে রাখার অদম্য ইচ্ছা। এই শক্তিগুলো কারো কাছে চোখে দেখা যায় না, কিন্তু তার ফলাফল সবাই দেখতে পায়। ২. সবাই শক্তিশালী, কিন্তু সবাই সেই শক্তিকে ব্যবহার করে না। অনেক মানুষ প্রতিদিন অভিযোগ করে, আমার পক্ষে হবে না, আমার পরিস্থিতি খারাপ, আমি দুর্বল, আমার সুযোগ নেই। মূল সত্য হল মানুষ শক্তির অভাবে পিছিয়ে থাকে না, থাকে ভেতরের শক্তিকে কাজে লাগানোর অভাবে। একজন মানুষ তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুললেই উন্নতির দরজা খুলে যায়, কারণ তখন সে বাহ্যিক বাধার চেয়ে নিজের ইচ্ছাকে বড় করে দেখে। ৩. কেন ভেতরের শক্তিকে ব্যবহার করা জরুরি? কারণ দুনিয়ার সব বড় সাফল্য ভেতর থেকেই শুরু হয়। যারা পৃথিবী পরিবর্তন করেছে, নবী, রাসূল, বিজ্ঞানী, দার্শনিক, আলেম, নেতা, তাদের সবার শুরু ছিল একটাই, নিজেকে বিশ্বাস করা এবং আল্লাহ ওর উপর ভরসা রাখা। ভেতরের শক্তি মানুষকে অদ্ভুত সাহসী করে তোলে। অন্যরা যেখানে থেমে যায়, ভেতরের শক্তি জাগ্রত মানুষ সেখানে প্রথম পদক্ষেপ নেয়। জীবন যত কঠিন হোক, ভেতরের শক্তি তাকে টিকিয়ে রাখে। কষ্ট, ব্যর্থতা, হতাশা, দুঃখ এসব হলো পরীক্ষা। যার ভেতরের শক্তি জাগ্রত, সে এই পরীক্ষার মধ্যেই উন্নতির পথ খুঁজে পায়। ৪. কিভাবে ভেতরের শক্তি জাগিয়ে তুলবেন? ১. নিজেকে প্রতিদিন বলুন, আমি পারব। মানুষ যেমন ভাবতে থাকে তেমনই হয়ে যায়। ইতিবাচক চিন্তা ভেতরের শক্তিকে সক্রিয় করে। ২. সিদ্ধান্ত নিতে শিখুন। দ্বিধায় থাকা মানুষ কখনো শক্তিশালী হতে পারে না। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাই শক্তি। ৩. নিজের ভয়গুলোর মুখোমুখি হন। যে মানুষ ভয়ের সামনে দাঁড়াতে শেখে, সে জীবনের সামনে দাঁড়াতে শেখে। ৪. শৃঙ্খলিত হন। শৃঙ্খলা হল ভেতরের শক্তিকে ধারালো করার ছুরি। ৫. আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। তাওয়াক্কুল এমন শক্তি যা মানুষের সীমাকে অসীম করে দেয়। ৫. ভেতরের শক্তি ব্যবহার করলে কি ঘটে? আত্মবিশ্বাস বাড়ে। মানুষ তখন আর পরিবেশের দাস থাকে না। লক্ষ্য ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। যে মানুষ জানে সে কি চায়, সে একদিন সেটা পেয়েই ছাড়ে। বাহ্যিক বাধা শক্তিহীন হয়ে পড়ে। পরিস্থিতি তাকে থামাতে পারে না। আল্লাহ তার পথ খুলে দেন। কারণ আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে চায়। ৬. কোরআন ও ইসলামের দৃষ্টিতে ভেতরের শক্তি। আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণীর উপর তার সহন ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা, আয়াত ২৮৬। অর্থাৎ মানুষ তার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মানুষ সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। এটাই প্রকৃত ভেতরের শক্তি, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ৭. যে মানুষ নিজের শক্তিকে ব্যবহার করতে শেখে তার উন্নতি কেন নিশ্চিত? কারণ সে সমস্যাকে ভয় পায় না। সে সুযোগ খুঁজে পায় যেখানে অন্যরা সমস্যা দেখে। সে একবার পড়ে গেলে ১০ বার উঠে দাঁড়ায়। আল্লাহ তার হৃদয়ে আলো দেন, চিন্তায় তৌফিক দেন, চলার পথে বারাকাহ দেন।
সে নিজের জীবনকে নিজের হাতেই গড়ে তোলে। মানুষের প্রকৃত শত্রু তার পরিস্থিতি নয়, বরং নিজের ভেতরের অব্যবহৃত শক্তি। যে মানুষ এই শক্তিকে চেনে, গ্রহণ করে এবং কাজে লাগায়, তার উন্নতি কেউ থামাতে পারে না। আপনি চাইলেই আজ থেকে আপনার অতীত বদলে যেতে পারে। শুধু দরকার নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। ভেতরের শক্তিকে কাজে লাগানোর রহস্য। উন্নতির পথ আল্লাহ নিজেই খুলে দেন। প্রথম পর্বে আমরা দেখেছি মানুষের ভেতরে এক অদৃশ্য কিন্তু অদম্য শক্তি আছে। এই পর্বে গভীরভাবে জানব কিভাবে মানুষ সেই শক্তিকে কাজে লাগায় এবং কেন আল্লাহ সেই শক্তিকে সক্রিয় মানুষকেই উন্নতির পথে তুলে নেন। 1. মানুষ যখন নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে। একটা সময় আসে যখন মানুষের চোখ খুলে যায়। হঠাৎ সে বুঝতে পারে সে যতটা দুর্বল ভেবেছিল, বাস্তবে সে এতটা দুর্বল ছিল না। বরং শয়তান, পরিবেশ, হতাশা আর অতীত তাকে দুর্বল ভাবতে শিখিয়েছিল। যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, তখন তার ভেতরে 3টি পরিবর্তন ঘটে। ক, সে আর নিজের বিরুদ্ধে যায় না। আগে সে নিজেই নিজেকে হারিয়ে দিত। আমি পারব না, আমার পক্ষে সম্ভব নয়, আমার জীবন এমনই থাকবে। কিন্তু যখন সে সত্যিটা বুঝে, তার ভেতরের শক্তি নড়ে ওঠে এবং সে নিজের কথা নিজেই ঠিক করে ফেলে। না, আমি পারব, কারণ আল্লাহ আমাকে দুর্বল বানাননি। খ, সে নিজের সীমাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। মানুষের সবচেয়ে বড় সীমা হলো তার নিজস্ব চিন্তা। যখন চিন্তা বদলে যায়, সীমাও বদলে যায়। গ, সে নিজের লক্ষ্যে আগের চেয়ে দ্বিগুণ দৃঢ় হয়। বাধা তখন আর তাকে থামাতে পারে না, কারণ ভেতরের শক্তি সক্রিয় হলে মানুষ আর হাল ছাড়ে না। 2. মানুষের ভেতরের শক্তির উৎস আসলে কোথায়? অনেকেই ভাবে ভেতরের শক্তি মানে আত্মবিশ্বাস, মানসিক শক্তি, সাহস। ঠিক আছে, এগুলো সত্যি, কিন্তু ইসলাম আমাদের এর থেকেও গভীর সত্য দেখায়। আসল ভেতরের শক্তি আসে 3 জায়গা থেকে। 1. আল্লাহর উপর তাবাক্কুল, সম্পূর্ণ ভরসা। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, তার সাহস অন্যদের চেয়ে 1000 গুণ বেশি হয়। কোরআনে আছে, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। অর্থাৎ যার তাওয়াক্কুল আছে, তার শক্তি কখনো শেষ হয় না। 2. নিয়তের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের প্রতিদান নিয়তের উপর। বুখারী। পরিষ্কার নিয়ত মানুষের ভেতরে আল্লাহর তরফ থেকে বিশেষ শক্তি এনে দেয়। 3. সাবর বা ধৈর্য। ধৈর্য এমন শক্তি যা মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। সাবর মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে ব্যর্থতা, দুঃখ, বাধা কিছুই তাকে দুর্বল করতে পারে না। 3. যে 5টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ভেতরের শক্তি জাগছে। মানুষের ভেতরের শক্তি যখন সক্রিয় হতে থাকে, তখন তার জীবনে কিছু পরিবর্তন দেখা যায়। 1. আগে যেসব সমস্যা আপনাকে ভয় পেত, সেগুলোকে আপনি ছোট মনে করতে শুরু করেন, কারণ আপনি বুঝে গেছেন সমস্যা বড় নয়, আপনি বড়। 2. আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি আর দীর্ঘ দ্বিধায় থাকেন না। 3. আপনার বর্তমান কষ্ট ভবিষ্যতের শক্তিতে পরিণত হয়। কষ্ট তখন আর কষ্ট মনে হয় না, মনে হয় শেখার সুযোগ। 4. আপনার মন শান্ত হয়ে যায়, কারণ শক্তিশালী মানুষ চিন্তায় পরিষ্কার হয়। 5. আপনি নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে নেন। যে মানুষ দায়িত্ব নেয়, সে পৃথিবীর কঠিনতম কাজও সম্পন্ন করতে পারে। 4. ভেতরের শক্তিকে কাজে লাগানোর 7টি বাস্তব উপায়। 1. প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি নিজের উন্নতির জন্য কি করলাম? এই প্রশ্ন আপনাকে সচেতন করে এবং দিক নির্দেশনা দেয়। 2. নিজের জীবনের একটি বড় লক্ষ্য নির্ধারণ করুন। ফোকাস না থাকলে ভেতরের শক্তিও ছড়িয়ে যায়। 3. ছোট ছোট চ্যালেঞ্জ নিন। ছোট জয় মানে শক্তির বড় জাগরণ। 4. তাওয়াক্কুল বাড়ান। দোয়া, নামাজ, আল্লাহর উপর ভরসা, এগুলো ভেতরের শক্তিকে আকাশের মতো বিস্তৃত করে। 5. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন।
কারণ তারা শক্তিকে মেরে ফেলে। 6. শৃঙ্খলা ধরে রাখুন। শৃঙ্খলা হল শক্তিকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় মাধ্যম। 7. নিজের ভুলকে গ্রহণ করুন। ভুল হল উন্নতির সোপান। যে ভুলকে ভয় পায় সে শক্তিকে হারিয়ে ফেলে। 5. আল্লাহ কেন উন্নতির দরজা খুলে দেন তাদের জন্য যারা নিজের ভেতরের শক্তিকে জাগায়? কারণ তারা 3টি গুণ অর্জন করে। তারা চেষ্টা করে, আর আল্লাহ বলেছেন মানুষ যা চেষ্টা করে সে তারই ফল পায়। সূরা নাজম আয়াত 39। যে চেষ্টা করে সে কখনো খালি হাত ফিরতে পারে না। 2. তারা কৃতজ্ঞ থাকে। যে মানুষ নিজের শক্তিকে দেখে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। আর আল্লাহর প্রতিশ্রুতি, তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। 3. তারা আল্লাহর পরিকল্পনার প্রতি ধৈর্য ধরে। ধৈর্য হল উন্নতির মূল চাবিকাঠি। যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা অন্যরা কল্পনাও করতে পারে না। ভেতরের শক্তির জাগরণই জীবন পরিবর্তনের সত্যিকারের সূচনা। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগাতে পারে তার উন্নতি নিশ্চিত। এটা শুধু প্রেরণাদায়ক কথা নয়, বরং আল্লাহ দেওয়া নিয়ম। মানুষ যত বেশি নিজের শক্তিকে বুঝবে তত আল্লাহ তার পথ খুলে দেবেন। আপনি আপনার ভেতরের শক্তিকে ব্যবহার করতে শুরু করলে একদিন আপনার জীবনের প্রতিটি দরজা আল্লাহ আপনার সামনে খুলে দেবেন। মানুষের ভেতরের শক্তি নিয়ে আগের 2 পর্বে আমরা আলোচনা করেছি। মানুষ কিভাবে এই শক্তিকে চেনে, কিভাবে সক্রিয় করে এবং কিভাবে উন্নতির পথে ব্যবহার করে। এখন আমরা প্রবেশ করব সবচেয়ে গভীর স্তরে, ভেতরের সেই শক্তির রহস্যে, যা শুধু মানুষকে সফলই করে না, বরং আল্লাহর কাছে প্রিয় বানায় এবং দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রেই উন্নতির চূড়ায় পৌঁছে দেয়। এই পর্বটি হবে আরও গভীর, আরও ব্যক্তিত্ব গঠনে কার্যকর এবং আত্মিকভাবে সমৃদ্ধ। 1. ভেতরের শক্তি আসলে একটি আমানত, যা আল্লাহ মানুষের অন্তরে রেখেছেন। মানুষ তার ভেতরের শক্তিকে নিজের মনে করে, কিন্তু বাস্তবে তা তার নিজের সৃষ্টি নয়। এটি আল্লাহর একটি আমানত। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সূরা আত-তিন আয়াত 4। এই সুন্দর গঠন শুধু দেহ নয়, বরং চিন্তা, নীতি, বিবেক, নূর, তাওয়াক্কুল, ধৈর্য, প্রচেষ্টা সব মিলিয়ে এক মহাশক্তি। যে মানুষ এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে সে শুধু সফল হয় না, বরং আল্লাহর দেওয়া আমানতের হক আদায় করে। সুতরাং ভেতরের শক্তি ব্যবহার করা মানে হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। 2. মানুষকে পরাস্ত করে তার শত্রুরা নয়, তার ভেতরের দুর্বলতা। মানুষের চারদিকে অনেক শত্রু আছে: শয়তান, দুনিয়ার ফিতনা, পরিবেশ, দুঃখ কষ্ট, দারিদ্র্য ইত্যাদি। কিন্তু কোরআন বারবার মানুষকে শেখায় এই বাহ্যিক শত্রুরা কখনো শক্তিশালী নয়। আসল শত্রু হল মানুষের নিজের ভেতরের 5টি দুর্বলতা: 1. ভয়, 2. সন্দেহ, 3. অলসতা, 4. সিদ্ধান্তহীনতা, 5. আত্মবিশ্বাসের অভাব। আর এইসব দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করাই হল ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। যে এই 5টির সঙ্গে যুদ্ধ করতে পারে, আল্লাহ তাকে উন্নতির এমন রাস্তা দেখান যা সে কখনো কল্পনাও করেনি। 3. ভেতরের শক্তি তখনই জাগে যখন মানুষ নিজের পরিচয় খুঁজে পায়। মানুষের মধ্যে 2টি পরিচয় রয়েছে। 1. বাহ্যিক পরিচয়, যা মানুষ নিজের সম্পর্কে ভাবে, আমি এতটুকু পারি, আমি সাধারণ মানুষ, আমার তেমন যোগ্যতা নেই। 2. আধ্যাত্মিক এবং সত্যিকারের পরিচয়, যা আল্লাহ তাকে বলে, তুমি আমার খলিফা, আমি তোমার ভেতরে সম্ভাবনা রেখেছি, তুমি দুর্বল নও। যে মানুষ নিজের আল্লাহ প্রদত্ত পরিচয় বুঝতে পারে তার ভেতরের শক্তি নড়ে ওঠে। এ কারণেই আল্লাহ বারবার বলেন, তোমরা হতাশ হয়েও না, কারণ হতাশা মানুষের অন্তরের শক্তিকে হত্যা করে। 4. যে মানুষ নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করে আল্লাহ তার জন্য 3টি ব্যবস্থা করেন। একজন মানুষের জীবন বদলে দিতে আল্লাহর কখনোই অনেক কিছু লাগে না। মানুষ যখন শক্তি ব্যবহার শুরু করে আল্লাহ তার জন্য 3টি বিশেষ দরজা খুলে দেন। প্রথম দরজা অন্তরের প্রশান্তি বা সাকিনা। কোরআনে উল্লেখ আছে, আল্লাহ সাকিনা পাঠান তার বান্দাদের হৃদয়ে। এই সাকিনা হল এক বিশেষ শান্তি যা মানুষকে স্থির রাখে, দৃঢ় রাখে, ভয়হীন করে তোলে। মানুষ তখন যে কোনো বিপদে স্থির থাকে,
কারণ তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে শক্তি পাঠানো হয়। দ্বিতীয় দরজা পথ নির্দেশনা তাওফিক। মানুষ যখন ভেতরের শক্তি ব্যবহার করে, আল্লাহ তাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করেন যা তাকে উন্নতি ও সফলতার পথে নিয়ে যায়। মানুষ তখন বলে, হঠাৎ আমার মনে একটি পথ এলো, ভেবেছিলাম ভুল হবে, কিন্তু ঠিক সিদ্ধান্ত হলো, এক অসাধারণ সুযোগ সামনে এসে গেল। এ সবই তাওফিক। তৃতীয় দরজা অদৃশ্য সাহায্য নুসরা। এটি হলে সবচেয়ে বিস্ময়কর ব্যবস্থা। মানুষ বলে, বাধা ছিল কিন্তু পথ খুলে গেল, সহায়ক কেউ ছিল না তবু কাজ হয়ে গেল, অসম্ভব ছিল কিন্তু সম্ভব হয়ে গেল। আসলেই কি হয়েছে? আল্লাহর অদৃশ্য সাহায্য তার সাথে ছিল। যে মানুষ ভেতরের শক্তিতে ভর করে চলে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। 5. ভেতরের শক্তি মানুষকে 7টি বড় রোগ থেকে বাঁচায়। এই রোগগুলো বাহ্যিক নয়, এগুলো মানুষের ভেতরেই জন্ম নেয় এবং জীবন ধ্বংস করে ফেলে। 1. হীনমন্যতা, নিজেকে ছোট ভাবা। 2. অতিরিক্ত দুশ্চিন্তা, আল্লাহর পরিকল্পনার উপর অস্থিরতা। 3. নেতিবাচকতা, সব কিছুতে খারাপ দিক দেখা। 4. অপচয়, সময় ও জীবনের, কারণ শক্তিহীন মানুষ সময়ের মূল্য বোঝে না। 5. ব্যর্থতার ভয়, যে ব্যর্থতাকে ভয় পায় সে কখনো বড় কিছু করতে পারে না। 6. উদ্দেশ্যহীন জীবন, ভেতরের শক্তি মানুষকে উদ্দেশ্যবান করে তোলে। 7. তাওয়াক্কুলহীনতা, যে আল্লাহর উপর ভরসা করতে পারে না সে ভেতর থেকে ভেঙে পড়ে। ভেতরের শক্তি যখন ওঠে, এই সব রোগ সেরে যায়। 6. নিজের ভেতরের শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নত করার 10টি পদ্ধতি। এগুলো শুধু প্রেরণা নয়, এগুলো বাস্তব ইসলামের আলোকে সুনির্দিষ্ট পদ্ধতি। 1. প্রতিদিন নিজের নাফসের বিরুদ্ধে ছোট বিজয় অর্জন করুন। আজ না চাইলেও কিছু করবেন, আজ না পারলেও অধ্যবসায় করবেন। এই ছোট বিজয়গুলোই বড় শক্তি তৈরি করে। 2. কঠিন কাজকে প্রথমে করুন, কারণ কঠিন কাজ জয় করতে পারলেই শক্তি দ্বিগুণ হয়। 3. নিয়মিত দোয়া করুন এবং আল্লাহর সাথে ব্যক্তিগত আলাপ করুন। মানুষ ভেতর থেকে শক্তিশালী হয় তখনই যখন তার হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত থাকে। 4. লক্ষ্য লিখে রাখুন, লিখে রাখা লক্ষ্য মস্তিষ্ককে শক্তিশালী করে। 5. অতীত, ভুল, ব্যর্থতা ও পাপের কারণে নিজেকে অপরাধী ভাববেন না। যা পার হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করলে আপনিও ক্ষমা করবেন। নতুন শক্তির যাত্রা নতুন মন নিয়ে শুরু হয়। 6. প্রতিদিন 30 মিনিট নিজের উন্নতির জন্য দিন, এটি আপনার ভেতরের শক্তিকে পরিশোলিত করবে। 7. দুঃখ বা হতাশা এলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে যান। দুঃখ হল ইঙ্গিত আল্লাহ চান তুমি এখন তার দিকে ফিরে যাও। 8. নিজেকে উচ্চমানের মানুষের সাথে রাখুন। শক্তিশালী মানুষ শক্তি দেয়, দুর্বল মানুষ শক্তি নষ্ট করে ফেলে। 9. আত্মবিশ্বাসের জন্য নামাজ ও তেলাওয়াতকে সংগ্রামের উপর রাখুন। নামাজ মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। 10. প্রতিদিন অল্প হলেও একটি ভালো কাজ করুন। একটি ভালো কাজ ভেতরের অন্ধকার দূর করে এবং শক্তিকে নূরের মাধ্যমে বাড়িয়ে দেয়। 7. আল্লাহর নিকট প্রিয় হয় সেই মানুষ যে নিজের শক্তিকে ব্যবহার করে। অনেকেই ভাবে শুধু ভালো মানুষ হলেই চলবে, কিন্তু ইসলাম বলে যে মানুষ নিজের শক্তি ব্যবহার করে, কাজ করে, চেষ্টা করে, সেই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়। এখানে শক্তি শুধু শারীরিক নয়, বরং ভেতরের শক্তি, তাওয়াক্কুল, ধৈর্য, সাহস, ইচ্ছাশক্তি, চেষ্টা, অধ্যবসায় সবই। 8. যে মানুষ নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে শেখে তার উন্নতি নিশ্চিত। কেন? কারণ 1. আল্লাহ তার সাথী হয়। যার সাথী আল্লাহ, তার ব্যর্থতা কেবল সাময়িক। 2. দুনিয়া তার বিরুদ্ধে গেলেও অন্তর তার পক্ষে থাকে। যে মানুষ ভেতর থেকে শক্তিশালী তাকে বাইরের পৃথিবী ভাঙতে পারে না। 3.
সে নিজের ভবিষ্যৎ নিজে নির্মাণ করে, অন্যেরা তাকে থামাতে পারে না। 4 তার ভুল ত্রুটি উন্নতির সিঁড়ি হয়, ব্যর্থতা তাকে ভয় দেখায় না। 5 আল্লাহ তার পথে বরকত দেন, কারণ সে চেষ্টা, ধৈর্য ও তাওয়াক্কুল তিনটিকেই একসাথে ধরে রাখে। প্রিয় বন্ধু, ভেতরের শক্তির জাগরণই মানুষকে আল্লাহর নিকট প্রিয় বানায় এবং উন্নতির পথে তুলে দেয়। মানুষের প্রকৃত উন্নতি শুরু হয় এক জায়গা থেকে, অন্তরের ভেতর থেকে। যে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আল্লাহ তার হৃদয়ে নূর ঢেলে দেন, তার চিন্তায় বরকত দেন, তার সিদ্ধান্তে তৌফিক দেন এবং তার পথে সাহায্য পাঠান। এ কারণেই বলা হয়, যে মানুষ নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে শেখে তার উন্নতি নিশ্চিত, আর আল্লাহর ইচ্ছা থাকলে তার উন্নতি কেউ থামাতে পারে না। হে আল্লাহ, আমাদের ঈমানকে শক্তিশালী করে দাও, আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রাণপ্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে চলতে পারি এবং তোমার দেয়া সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।